ছিন্নমূল মানুষের ভোটের খবর জানাতে রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদ রাফিন। রাফিন, রংপুর অঞ্চলে অনেকেই হতদরিদ্র ছিন্নমূল আছেন, তাদের ভোটাধিকার নিশ্চিতে কোনো ব্যবস্থা নিয়েছে কি প্রশাসন, জানাবেন? যে রেলওয়ে স্টেশন, টার্মিনাল, বিভিন্ন অফিস আদালতের বারান্দা, খোলা আকাশের নিচে এবং রোড ডিভাইডারে প্রায় হাজারেরও বেশি ছিন্নমূল মানুষ রাত্রি যাপন করে, তাদের দিনানিপাত করছে। তারা এই ভোটারদের নিয়ে আসলে সরকারি বেসরকারি এনজিও কোনো দপ্তরের, বিশেষ করে এই ছিন্নমূল মানুষদের ভোটাধিকার নিয়ে তেমন কোনো মাথা ব্যথা ইতিপূর্বে আসলে আমাদের চোখে পড়েনি। এবং রংপুর রেলওয়ে স্টেশনে এসে বেশ কয়েকজন ছিন্নমূল মানুষের সাথে আমার কথা হয়েছে, তারাও আসলে এই বিষয়টি নিয়ে আগে কখনো ভাবেননি বলা চলে। মূলত রংপুর রেলওয়ে স্টেশন টার্মিনাল এলাকায় যে বিভিন্ন ছিন্নমূল মানুষ রয়েছে, তাদের নিজস্ব কোনো ঠিকানা নেই। এই ঠিকানা না থাকার কারণে কিন্তু এই খোলা আকাশের নিচে কখনো অনাহারে অর্ধাহারে দিন কাটায়। তাদের যে আয়ের ব্যবস্থা সেটিও কিন্তু অত্যন্ত খারাপ, কারণ তার অধিকাংশ ভিক্ষাবৃত্তি করে। কেউ কেউ, বিশেষ করে যারা যুবক শ্রেণী রয়েছে, তারা এই হকারের যে পেশা, ছোট ছোট বিভিন্ন দোকান সেভাবেই চালায়। কিন্তু এই ছিন্নমূল মানুষদের ভোট নিয়ে, তাদের জন্ম নিবন্ধন, তাদের এনআইডি কার্ড নিয়ে আসলে রাষ্ট্র কখনো কোনো এনজিও ঠিক সেভাবে ভাবিনি। তাদের যেটি ব্যাখ্যা যে তাদের আসলে যে দিনানিপাত করতে হয় এই খোলা আকাশের নিচেই অনাহারে অর্ধাহারে, তারা বলছেন যে ভোটার মানে যে নিবন্ধন করবে সেটার জন্য জন্ম নিবন্ধন থাকা কিন্তু বাধ্যতামূলক। সেই জন্ম নিবন্ধনটিও আসলে যারা একটু বেশি বয়সের তাদের নেই, এখনকারও বেশ কিছু বাচ্চার নেই। জন্ম নিবন্ধন না থাকায় কিন্তু তাদের বয়স নির্ধারণ করা সেটিও সম্ভব হচ্ছে না। একইভাবে তাদের যে স্থান, তাদের যে বাসস্থান নির্ধারণ হবে সেটিও কিন্তু আসলে করা সম্ভব হচ্ছে না। এই যে তাদের বাসস্থানের সমস্যা, একই সাথে তাদের জন্ম নিবন্ধনের সমস্যা, এই সব সমস্যার কারণে কিন্তু তাদের ভোটার নিবন্ধন করা সম্ভব হচ্ছে না। এবং এই ভোটার নিবন্ধন না হওয়ার কারণে ছিন্নমূল মানুষদের আসলে ভোট প্রদান সেটি আসলে সম্ভব হচ্ছে না। রাষ্ট্রের বিভিন্ন, এই স্বাধীনতার পরে কিন্তু 12 বার সংসদ নির্বাচন হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেটির কোনো আমেজ নেই ছিন্নমূল মানুষদের মাঝে। সরকার এসেছে, বারবার বাজেট হয়েছে, এই বাজেটে ছিন্নমূল মানুষদের ভোটার নিবন্ধনের তেমন কোনো উদ্যোগ আমরা দেখতে পাইনি। রাফিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ছিন্নমূল মানুষের ভোটের খবর জানাতে রংপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাহমুদ রাফিন।